জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের যে বিগ্রহের পুজো করা হয় তা অসম্পূর্ণ। এমন মূর্তি তৈরির কারণ জানা আছে? কথিত আছে দেবশিল্পী বিশ্বকর্মা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরির কাজ হাতে নেন, কিন্তু তার শর্ত পূরণ না হওয়ায় কাজ শেষ না করেই সেখান থেকে অদৃশ্য হয়ে যান তিনি। পুরীর জগন্নাথ মন্দিরের অসম্পূর্ণ বিগ্রহের কাহিনী কি, জেনে নিন। আগামী 1 জুলাই রথযাত্রা। এই উৎসব উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ মন্দিরে। এদিন 3টি পৃথক রথে করে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। কিন্তু দেশের অন্যান্য স্থানে দেবদেবীর বিগ্রহ ধাতু বা পাথরের হলেও একমাত্র পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি কাঠের এবং এই মূর্তির হাত পা নেই। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, কেন এমন মূর্তি? এই সম্পর্কে একটি কাহিনী প্রচলিত রয়েছে। মালবারের রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ মন্দিরের নির্মাণ করেন। জগন্নাথের কাছ থেকে স্বপ্নাদেশ পান তিনি। স্বয়ং জগন্নাথ তাকে আদেশ দেন নীলাঞ্চল পর্বতের গুহা থেকে জগন্নাথের মূর্তি নিয়ে আসার। রাজার ঘনিষ্ঠ ব্রাহ্মণ বিদ্যাপতি জানতেন যে সেখানে সবর জাতি অধিবাসীরা নীলমাধবের পূজার্চনা করেন এবং নীলাঞ্চল পর্বতের গুহায় নীলমাধবের মূর্তি লুকিয়ে রেখেছেন তারা। সেই মূর্তির পুজো করতেন সবর জাতের দলপতি পুরোহিত ও নীলমাধবের পরম ভক্ত বিশ্ব বসু। ছলচাতুরি করে বিশ্ব বসুর কন্যার সঙ্গে বিদ্যাপতি বিয়ে করেন ও তার সাহায্যে নীলমাধবের মূর্তি সেই গুহা থেকে বের করে আনেন। এদিকে মূর্তি না পেয়ে ভেঙে পড়েন নীলমাধবের পরম ভক্ত বিশ্ব বসু। তারপর জগন্নাথ ফের রাজাকে স্বপ্নাদেশ দেন ও সেই মূর্তি পুনরায় নীলাঞ্চল পর্বতের গুহায় রেখে আসতে বলেন। পাশাপাশি রাজাকে প্রতিশ্রুতি দেন যে তিনি ইন্দ্রদ্যুম্নের কাছে অবশ্যই ফিরে আসবেন। এরপরই পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন রাজা ইন্দ্রদ্যুম্ন। মন্দির নির্মাণ পূর্ণ হওয়ার পর রাজা জগন্নাথকে সেখানকে প্রতিষ্ঠিত হওয়ার প্রার্থনা করেন। ইন্দ্রদ্যুম্নকে জগন্নাথ স্বপ্নে দেখা দিয়ে বলেন যে দ্বারকা নগরী থেকে একটি নিমকাঠের গুঁড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে আসবে। সেই নিমকাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয়। পরের দিন পুরীর সমুদ্র সৈকতে একটি গুঁড়ি এসে ঠেকে, কিন্তু রাজার সৈন্যরা মিলেও সেই গুঁড়ি ডাঙায় তুলতে পারে না। এরপরই সবর জাতির দলপতি পুরোহিত বিশ্ব বসুর কাছে গুঁড়িটিকে ডাঙায় তোলার প্রার্থনা নিয়ে যান রাজা ইন্দ্রদ্যুম্ন। একা কাঁধে করে সেই নিম কাঠটি ডাঙায় তুলে আনেন বিশ্ব বসু। এবার আর এক সমস্যা, কাঠ পাওয়া গেল, কিন্তু মূর্তি তৈরি করবে কে? বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে ইন্দ্রদ্যুম্নের কাছে এসে হাজির হন। শর্ত সাপেক্ষে মূর্তি তৈরি করতে প্রস্তুত হন তিনি। শর্তগুলি হল: নম্বর 1, তিনি একাই কারো সাহায্য ছাড়া মূর্তি তৈরি করবেন। নম্বর 2, মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে। নম্বর 3, 21 দিনের মধ্যে মূর্তি তৈরির কাজ পূর্ণ হবে। এই 21 দিনে মন্দিরের দরজা খোলা যাবে না। বিশ্বকর্মার শর্ত মেনে নেন রাজা। এরপর শুরু হয় জগন্নাথের বিগ্রহ তৈরির কাজ। এদিকে মূর্তি তৈরি নিয়ে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুণ্ডিচা দেবীর আগ্রহ ক্রমশ বাড়তে থাকে। তিনি মন্দিরের দরজায় আড়ি পাতেন, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ শুনতে পান না। তার মনে হয় বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছন রাজা ইন্দ্রদ্যুম্ন। নিরুপায় হয়ে মন্দিরের দরজা খোলেন রাজা। দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে যান বৃদ্ধ কারিগর রূপী বিশ্বকর্মা। সেখানে 3টি অসম্পূর্ণ মূর্তি দেখতে পান রাজা ইন্দ্রদ্যুম্ন। জগন্নাথ ও বলভদ্রের হাত তখনও অর্ধেক তৈরি হয়েছিল। সুভদ্রার হাত ও পা দুইই হয়নি। একে স্বয়ং জগন্নাথের ইচ্ছা মনে করে সেই অসম্পূর্ণ মূর্তিই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। জয় শ্রীকৃষ্ণ।